কোনো সমীকরণ আজকে পাকিস্তানকে বাঁচাইতে পারবে না। পাকিস্তানকে সেমিফাইনালে তুলতে পারে একমাত্র রমজান মাসের রহমত। ভাইরে ভাই, সহজ ভাষায় বলতে গেলে পাকিস্তানকে মায়ের দোয়া ক্রিকেট টিম বানাই দিল, অন্যদিকে পাকিস্তানকে সেই লেভেলের অপমান করলো পাকিস্তানের সাবেক ক্রিকেটার রুমিজ রাজা। তো রুমিজ রাজাকে আপনারা সবাই চিনেন। উনি কিন্তু ডাইরেক্ট বলতেছেন যে কোনো সমীকরণ চেস করে পাকিস্তান কোয়ালিফাই করতে পারবে না সেমিফাইনালে, যদি আল্লাহ নিজের হাতে তাদেরকে সুযোগ করে না দেয়। রমজান মাসের সবার দোয়ায় যদি পাকিস্তান কোয়ালিফাই না করতে পারে, খেলে আসলে তারা কোয়ালিফাই করতে পারবে না। তো কি বলছে রুমিজ রাজা হুবহু আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা মজাও পাবেন এবং মনে মনে ভাববেন রুমিজ রাজা এটা পাকিস্তান ক্রিকেট দল নিয়ে কি বলছে। তো রুমিজ রাজা বলতেছে 65 রানের জয় নয়, 13 ওভারে লক্ষ্যমাত্রা পেরিয়ে যাওয়া নয়, পাকিস্তান কোয়ালিফাই করতে পারে একমাত্র রমজান মাসের রহমতের মাধ্যমে। কারণ আমরা সবাই জানি পাকিস্তান যদি শ্রীলঙ্কার বিপক্ষে 64 রানের একটা জয় পায় এবং শ্রীলঙ্কা যদি আগে ব্যাটিং করে ফেলে এবং সেই রানটা যদি পাকিস্তান 13 ওভার 1 বলে করতে পারে, তাহলে কিন্তু পাকিস্তান সেমিফাইনালে কোয়ালিফাই করবে। কিন্তু রুমিজ রাজা বলতেছে এটা কোনোভাবেই সম্ভব না। পাকিস্তান 65 রানে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেও পারবে না, আবার শ্রীলঙ্কা যদি একটা টার্গেট দেয় সেই টার্গেট 13 ওভার 1 বলেও করতে পারবে না। পাকিস্তানের সামনে শুধু এখন মানুষের দোয়া, রমজান মাসের রহমত, এইগুলাই আসলে পারে পাকিস্তানকে সেমিফাইনালে কোয়ালিফাই করাতে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কি রুমিজ রাজার সঙ্গে একমত? পাকিস্তানকে আসলে খেলে পারবে না শ্রীলঙ্কার সঙ্গে? তাদের কি এখন আল্লাহর রহমত লাগবে বা রমজান মাসের রহমত লাগবে তারা আসলে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।